আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ঘরেই খুব ইজিলি মোগলাই পরোটা তৈরি করে ফেলতে পারি। তো আমি চেষ্টা করেছি অনেক ইজি ওয়েতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা সকাল বিকালের নাস্তায়, এমনকি বাসায় কোনো গেস্ট আসলে তাকে বসিয়ে রেখে গল্প করতে করতেই এটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এই সব কিছু দিয়ে শুকনো উপকরণ দিয়ে একটু মেখে নিব। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে একটু পানি দিব। তো পানিটা কখনোই একবারে বেশি করে দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে। তো আমি একটা সফট মিশ্রণ তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি কিছুটা তেল দিয়ে দিব এবং একটা শুকনো কাপড় অথবা যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। এতে দেখা যাবে যে উপরটা ড্রাই হয়ে যাবে না। একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। তো আমি যে পরিমাণে ময়দা নিয়েছি, এখানে আমার 3টা মোগলাই পরোটা হবে। তো এর জন্য আমি 2টো ডিম নিয়েছি। এখন একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। তো আপনারা যে পরিমাণে ডিম নেবেন সে অনুপাতেই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন। আধা ঘন্টা পর ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিব এবং এর থেকে 3টা ভাগ করে নিব, কারণ এটা দিয়ে আমি 3টা রুটি বেলে নিব। ময়দার 3টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু খুব বেশি ভারী করিনি, এটা অনেকটাই পাতলা করেছি। এখন এর মধ্যে আমি যে ডিমের পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভাজ করে নিব। তো আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে আপনারা কিন্তু কখনোই রুটিগুলো একবারে বানিয়ে রাখবেন না এবং ডিম দিয়ে মোগলাইগুলো একবারে তৈরি করে রাখবেন না। এটা একটা একটা করে তৈরি করবেন এবং সাথে সাথেই এটা ভেজে ফেলতে হবে। এখন আমি রুটিটাকে চারদিক দিয়ে ভাজ করে নিব। আর ভাজ করার সময় একটু ডিম নিয়ে আপনারা এর চারদিকে একটু লাগিয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে যখন মোগলাইটা আমরা তেলের মধ্যে ছাড়বো এটা ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো ডিম দিয়ে অবশ্যই এভাবে চারদিকে লাগিয়ে নেবেন এবং ভালোভাবে ভাজটা করে নেবেন। আর অবশ্যই রুটিটা বেলার আগেই চুলায় তেল দিয়ে তেলটা গরম করে নেবেন, কারণ এই মোগলাইটা তৈরি করার সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে। বেশিক্ষণ রাখলে দেখা যাবে যে সাইড দিয়ে ডিমগুলো বের হয়ে যেতে নিবে। আমি তেলটা চুলায় আগেই দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি খুব আস্তে করে এই মোগলাই পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে যেন হাতে তেলের ছিটা না আসে। তো এভাবে আমি মোগলাইয়ের এক সাইডটা ভেজে নিব। আর এটা উল্টানোর সময় কিন্তু অবশ্যই আপনারা 2টো চামচ ব্যবহার করবেন, তা না হলে এটা ছিটা আসতে পারে। তো আমি 2টো চামচের সাহায্যে এটা উল্টিয়ে নিয়েছি এবং এভাবে এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে ভিতরের ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে। তো 4-5 মিনিট ভাজলেই দেখা যাবে যে মোগলাইটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি 2 সাইডই ভালোভাবে ভেজে নিব। আর আমি একটা একটা করেই মোগলাই তৈরি করব এবং একটা একটা করেই ভেজে নিব। তো এটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং একটা টিস্যুর উপরে রেখে দিব এবং বাকি মোগলাইগুলো এই একই প্রসেসে তৈরি করে নিব। আমি রুটি 3টা একসাথে তৈরি করে রেখেছিলাম, কিন্তু একটা মোগলাই ভেজে নেওয়ার পর এবার আরেকটা মোগলাইয়ের ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা তৈরি করে নিব।
আর অবশ্যই মোগলাইটা উল্টানোর সময় আপনাদেরকে অনেক সাবধানে উল্টাতে হবে, তা না হলে অনেক সময় দেখা যায় যে এর ভিতর থেকে ডিম বের হয়ে যায় এবং এটা অনেক সময় সাইজটা নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। তো যারা খুব এক্সপার্ট তাদের জন্য না হলেও আশা করছি যারা নতুন রাঁধুনি, রান্নাঘরে নতুন নতুন কিছু ট্রাই করতে যান, তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। আমি তিনোটা মোগলাই ভেজে নিয়েছি, এখন আমি ছুরি দিয়ে কেটে এগুলো পিস করে নিচ্ছি। তো মোগলাইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখলেন যে কত ইজিলি ঘরেই এই মোগলাই পরোটা তৈরি করে ফেলা যায়, যা আমরা বিকেলে নাস্তার জন্য অনেক সময় কিনে আনি। আর ঘরে তৈরি জিনিস অবশ্যই অনেক বেশি স্বাস্থ্যসম্মত, যেহেতু আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আপনার হাতে, তাই একটু কষ্ট হলেও চেষ্টা করবেন সব কিছু ঘরে তৈরি করার। এটা খেতে যেমন ভালো লাগবে তেমনি অনেকটাই স্বাস্থ্যসম্মত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।